হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি এএসএম আরিফ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এডি একাডেমির আরেকটি এপিসোডে। অ্যাকচুয়ালি গতকালকে আমি মিডজার্নি নিয়ে কিছু কথা বলেছিলাম এবং ওখানে অনেকেই কমেন্ট করেছেন যে আসলে এই টাইপোগ্রাফিগুলো কীভাবে করে। সো টাইপোগ্রাফিগুলো একদম ইজি। অ্যাকচুয়ালি এটা সম্পূর্ণটা হচ্ছে ফন্টের কাজ আর আপনার একটু জাস্ট মাথা খাটানোর ব্যাপারটা। সো যারা ক্লিপিং মাস্ক বোঝেন তারা কিন্তু এটা সহজে করে ফেলতে পারবেন। তো চলুন শুরু করি আজকে টিউটোরিয়াল। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন। ওকে, প্রথমে আমরা চলে যাব, গতকালকে তো মিডজার্নির কথা বলেছি আপনাদের এবং দেখিয়েছি কীভাবে জেনারেট করতে হয়। তো মিডজার্নি দিয়ে জেনারেট করা আমার কিছু ফটোগ্রাফি বলেন বা পেইন্টিংস বলেন এরকম। সো এখান থেকে হচ্ছে এটা একটা পেইন্টিংস, ঢাকা শহরে এই একটা পেইন্টিংস, আমার শহর ঢাকা এটা আরেকটা পেইন্টিংস। সো এই পেইন্টিংসগুলো নিয়ে কাজটা করব। প্রথমে চলে যাব ফাইল থেকে নিউয়ে চলে যাব। 2000 বাই 2000 পিক্সেল বা 2000 বাই 2000 পিক্সেলের একটি আর্টবোর্ড নিয়ে নিব। নেওয়ার পরে এখানে নাম দিব হচ্ছে টাইপো। ওকে, নাম হয়ে গেলে ক্রিয়েট। ওকে, ক্রিয়েট করে ফেলার পরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফাইলে যাব, ফাইল থেকে প্লেস এমবেডেডে চলে যাব। তো সেখান থেকে আমার যেটা পছন্দের ছবি, যেটা হতে পারে এমন যে কোনো ছবি ঢাকা শহরের, বা আপনি যেটা মিডজার্নি দিয়ে ক্রিয়েট করেছেন, বা এটা আপনার হতে পারে নিজের তোলা ফটোগ্রাফি, হোয়াট এভার ইট ইজ। সো যে কোনো একটা নিতে পারেন। তো আমি হচ্ছে এটাই নিতে পারি, ঢাকা শহর। ওকে, প্লেস করে দিলাম। প্লেস করার পরে এটাকে হচ্ছে ঠিক এই বরাবর ফিট করে দিলাম। ওকে, আমার এই ছবিটা চলে আসলো। এখন আমাদের ফন্টের কাজ। ফন্ট হচ্ছে, এই ফন্টটার নাম মৃদুল ফন্ট। সো আপনি গুগল করলেই পেয়ে যাবেন। অনিবার্য কারণবশত আমি এটা লিঙ্ক আপনাদেরকে দিতে পারছি না। সো এটার জন্য এক্সট্রিমলি সরি, ক্ষমা চেয়ে নিচ্ছি। বাট গুগল করলে আপনারা পেয়ে যাওয়ার কথা। তারপর আসুন টেক্সটে চলে যাচ্ছি। টেক্সটে চলে গেলাম এবং টেক্সট থেকে আমরা এটাকে একটু সাইজ বড় করে নেব। ধরুন এটাকে 300 করে দিলাম। ওকে, 300 করে দেওয়ার পরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে বাংলায় লিখতে হবে। বাংলা লেখা নিয়ে যদি কারো কোনো প্রবলেম থাকে এটারও টিউটোরিয়াল আমি ভিডিও ডিটেলে দিয়ে দিচ্ছি। মিডজার্নি নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমি এটারও টিউটোরিয়াল ভিডিও ডিটেলে দিয়ে দিচ্ছি। তো সেখান থেকে কাইন্ডলি একটু দেখে নেবেন। তো এখন এখানে আমরা লিখব হচ্ছে আমাদের যে ফন্টটা আছে আমরা বাংলা করে নিয়েছি, এখন বাংলা লিখব হচ্ছে মায়ার শহর। সো আমি আর পুরাটা লিখলাম না, মায়ার শহর লিখলাম। বা এখানে আরেকটা নিয়ে আমি লিখতে পারি ঢাকা। এখন আমরা ফন্টটা চেঞ্জ করে ফেলবো। এই দুটাকেই ধরলাম, ধরার পরে আমাদের এখানে মৃদুল ফন্ট আছে। তো আবার এটাকে আমাকে ইংলিশ করে নিতে হবে, কারণ বাংলায় যদি আপনি ফন্ট লিখেন তখন কিন্তু আসবে না। বিশেষ করে এখানে যখন নামটা চেঞ্জ করছেন তখন কিন্তু আমরা ইংলিশেই নামটা লিখতে হবে। তো এখানে লিখলাম হচ্ছে, সো এই মৃদুল ফন্টটা চলে আসবে। এখানে দুটা আছে, একটা সেমি বোল্ড আর একটা হচ্ছে স্লিম এবং বোল্ড, দুটো আছে। তো আমি হচ্ছে বোল্ড নিতে পারেন বা স্লিম নিতে পারেন। স্লিম নিলে স্পেসিংগুলো একটু ফাঁকা থাকে। সো আপনার যেটা পছন্দ হয়। এবং এই দুটো হচ্ছে আমার চলে আসলো। এবং ঢাকাটাকে আমি যদি একটু বড় করে দেই এটার মতো। সো আগে ক্রিয়েট আউটলাইন করে নিই, তাহলে এটার ফন্ট থাকবে না, তখন আমাদের স্পেসিংগুলো বা হচ্ছে অ্যালাইনগুলো করতে সুবিধা হবে, অ্যালাইনমেন্টগুলো। তো এখানে ক্রিয়েট আউটলাইন করে দিলাম এবং এখান থেকে যেটা করব দেখুন এইটার মতো সোজা করে দিলাম। এখানে শিফট ধরেছি আমি। সো এরকম। ওকে, এইটা হচ্ছে আমার মেইন। এবং এখান থেকে আমি যদি এখন কালার দিই, কালারে চলে যাব। ধরুন এখান থেকে একটা কালার দিই, আমি আই প্রেস করলাম, বা এখানে এরকম একটা কালার হতে পারে। এখন টেক্সচার যেটা দেওয়ার ব্যাপার, টেক্সচার দুটোভাবে দেওয়া যায়। একটা হচ্ছে অনেকে ব্রাশ থেকে দিয়ে থাকে, আর একটা হচ্ছে আপনার ক্লিপিং মাস্ক করে দিয়ে থাকে। তো ক্লিপিং মাস্ক করে দেওয়াটা আমার কাছে বেশি সহজ মনে হয়। তো আমি কি করছি, এটা একটা কপি করে রাখলাম, Ctrl+C, মানে কপি করে রাখলাম। তারপর এটাকে চলে যাব অবজেক্টে যাওয়ার পরে কম্পাউন্ড পাথে গিয়ে মেক করে দেব। সো এটাকে কম্পাউন্ড পাথ করে ফেললাম। এখন আমার যে টেক্সচারটা ছিল সেই টেক্সচারটা এটার মধ্যে ক্লিপিং মাস্ক করব। ফাইলে যাচ্ছি, ফাইলে গিয়ে প্লেস এমবেডেডে যাচ্ছি। তো আমি অলরেডি একটা ডাউনলোড করেছিলাম কোনো একটা জায়গায়, ইয়েস, এখানে আমি এটা ডাউনলোড করেছিলাম এবং এটা এখানে দিয়ে দিলাম। সো এটা আপনারা গুগল করলে পেয়ে যাবেন, বা আমি আপনাদেরকে এটা লিঙ্ক ডাউনলোডে বা ভিডিও ডিটেলে আপনাদেরকে দিয়ে দিতে পারবো। সো এটা এখানে যেটা করব সেটা হচ্ছে সবচেয়ে পেছনের লেয়ারে এটাকে নিয়ে যাব এবং পুরো জিনিসটাকে ক্লিক করে এখানে মেক ক্লিপিং মাস্ক করে দেবো। ইয়েস করে দিলে এরকম হবে। বাট ওই যে আমি কপি করে রেখেছিলাম Ctrl+F, তার মানে কি আমার যেটা কপি করা ছিল সেটা আমি এখানে পেস্ট করে দিলাম এবং এটা এখানে চলে আসলো। এবং পুরোটাকে একটা গ্রুপ করে এটাকে যেটা করব সেটা হচ্ছে যে কোনো এক কর্নারে আমি এটাকে প্লেস করে দেবো। এবং শুধু প্লেস করলে হবে না, এটাকে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড করে আমি এটাকে ধরেন যে হার্ড লাইট করে দিতে পারি।
ঠিক আছে, হাইলাইট করলে যেটা হবে পেছনের কিছু অংশ সে এখান থেকে নিয়ে নেবে, তখন জিনিসটা ব্লেন্ডিংটা খুব সুন্দর হবে, দেখতে খুব ভালো লাগবে। এই তো সহজেই আপনি আপনার এটা ব্লেন্ড করে ফেলতে পারেন আপনার টাইপোগ্রাফি দিয়ে, আপনার মিড জার্নি দিয়ে বিভিন্ন পেইন্টিংস বা বিভিন্ন ক্রিয়েটিভ ওয়ার্ক তৈরি করার পরে আপনার মন মতো আপনি টাইপোগ্রাফিগুলো করে ফেলতে পারেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ভিডিও ডিটেইলে আপনি মিড জার্নি কীভাবে করতে হয় বা মিড জার্নির যে আপনার নিয়ে যত কথা এগুলো দেওয়া আছে, তারপর হচ্ছে টেক্সচারটা কোথায় পাবেন সব কিছু, আর ফন্টটা গুগল করলে পেয়ে যাবেন। এই ফন্টের নাম হচ্ছে মৃদুল ফন্ট। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, কিপ মি ইন ইউর প্রেয়ার্স। আজকের মতো ASM আরিফ AD একাডেমি থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।